গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। অনেক দিন পর তোমাদের সামনে আরও একটা ব্লগ নিয়ে আসলাম। বহরমপুর থেকে যেদিন আমি ফিরছিলাম সেদিনকে ব্লগ করব কি করব না সেই ভাবতে ভাবতে আমি মাঝ রাস্তা অবধি চলে এসেছি, আর তারপর থেকে ব্লগটা স্টার্ট করেছি। এই দিনের শর্টসগুলো তোমরা অলরেডি দেখে ফেলেছো। কাশিমবাজার থেকে আমরা 2:45 ট্রেন ধরেছিলাম, আর লেডিসে উঠেছিলাম আমি, মা, বাবা জেনারেলে উঠেছিল। লেডিসটা বড় ফাঁকা থাকে, সেই জন্যই আমাদের লেডিসে ওঠা। মার আসলে পায়ের প্রবলেম আছে, একটা পা 3বার ভেঙে গেছে মার, তো সেই জন্য মা দাঁড়িয়ে যেতে পারে না, বা বেশিক্ষণ পা ঝুলিয়ে বসলেও পাটা ফুলে যায়। তো সেই জন্য আমি চেষ্টা করি যতটা ফাঁকা থাকে সেই টাইমেই যাওয়ার, আর সেই রকম ভাবে লেডিসেই যাওয়ার চেষ্টা করি। এই যে দেখো মা পুরো পা উঠিয়ে বসে আছে। আমি এখানে প্রথমে ট্রেনে ছোলা মাখানি কিনেছিলাম, তবে ওতে পেঁয়াজ থাকবে, আর মাদের তো ওষুধ চলছে, তোমরা আশা করি জানোই সবটা। তো সেই জন্য মা বাড়ি থেকে ফল কেটে নিয়ে এসেছিল, মা সেটাই খাচ্ছিল। আজকে ওয়েদারটা ভীষণই ভালো ছিল। আমরা যখন বেরোই তখনই দেখলাম মেঘ করে আছে, আর কয়েকটা স্টেশনে দেখলাম বৃষ্টি হয়েছে। তবে জানো তো, আমরা যে স্টেশনে ঢুকছি দেখছি বৃষ্টি হয়ে গেছে। আমাদের বৃষ্টির মুখে পড়তে হয়নি, যে জানলা নামিয়ে একটা প্যাচপেচে ওয়েদার, বেশ ঠান্ডায় ঠান্ডায় আমরা গেছি। আর তার সঙ্গে বাইরে থেকে এত সুন্দর হাওয়া আসছিল। মা আমি দুজনেই তো জানলার ধারে বসেছিলাম, তো দেখতে দেখতে স্টেশনগুলো পেরিয়ে যাচ্ছিল। জার্নিটা একটুও কষ্ট হয়নি। সেদিন বাড়ি ফিরতে আমাদের প্রায় 8টা মতো বেজেছে। তবে আমি বাড়ি না এসে ঢুকেছিলাম একটু জেঠুর বাড়িতে, আর রাত্রিবেলাতে প্রায় 10টা সাড়ে 10টা রিন্টুর সঙ্গে তখন আমি বাড়ি আসি। আসার পর সেদিন আমার আর কোনো ব্লগ করা হয়নি, কারণ ভালো লাগছিল না, একটা জার্নির ক্লান্তি ছিল। তো আজকে হচ্ছে নেক্সট ডে, সকালবেলা থেকে ব্লগ করছি। আজকেও আমি একটু বাদেই জেঠুর বাড়ি চলে যাব। আজকে ছিল মাদের কামান বা ঘাট কাজ যেটাই বলো, তো সেই জন্যই আরো সকাল করে ও বাড়িতে যেতে হবে। তাই জন্য উঠে আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর রিন্টু যেহেতু আমার সঙ্গেই যাবে, ওর কাজ আছে, তবে ও আমাকে ও বাড়ি অব্দি ছাড়তে যাবে, তো সেই জন্য ও উঠে পড়েছে। তাই সকাল সকাল বিছানাটা গুছিয়ে নিতে পারলাম, নাহলে সারাদিন খাটটা ধরো গোছানো তো আর হবে না। আমাদের বেরোনোর কথা ওই 7:30 8 থেকে 8টা নাগাদ, তো তার আগে আমি ওই বাড়িতে যাব। সেই জন্য আমি প্রায় 6:30টায় ঘুম থেকে উঠেছিলাম। ওঠার পর প্রথমে ঘরটা ঝাঁট দিয়ে মুছে নিয়েছি, তারপর বাথরুমে জল তুলেছি, ঘরের বোতলগুলোতে জল ভরে তারপরে রিন্টুকে আমি ডেকেছি। ও ওদিকে রেডি হতে গেছে, আর আমি এই টাইমের মধ্যে বিছানাটা গুছিয়ে চট করে রেডি হয়ে চলে এসেছি জেঠুর বাড়ি। আর এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। আমাদের এই কাছে পিঠে যেহেতু গঙ্গা নেই, যেতে হয় সেই হালিশহর বা কাঁচরাপাড়ায়, যতদূর সম্ভব আছে আমার ঠিক জানা নেই, তবে এই হালিশহরের এই গঙ্গার ঘাটটাতে আসা হয়, রানী রাসমণি ঘাট এই ঘাটটার নাম। তো সেখানেই আমরা এসেছিলাম। এখানে এখন কাজ শুরুও হয়ে গেছে, তবে ওই সমস্ত আমি কিছুই রেকর্ড করিনি। কেন, আশা করি তার ব্যাখ্যা তোমাদের কারোরই লাগবে না। এই দিকটায় কাজ হচ্ছিল, আর আসার পর থেকেই টিপটুপ করে বৃষ্টি পড়ছিল, তবে কাজের সময়টা বৃষ্টির জন্য কোনো রকমই ব্যাগড়া ঘটেনি। ওয়েদার আজকে সত্যিই ভালো ছিল, আর সেরকম ভাবে রোদ না ওঠায় কারোর কোনো কষ্ট হয়নি, কারণ জেঠু ছিল, জেঠুরও অনেকটাই বয়স হয়েছে। এই চারপাশের পরিবেশটা খুব সুন্দর। আমি এর আগে অনেকবারই রানী রাসমণি ঘাটে এসেছি, কারণ এখানটাতেই তো ফুচকা পাড়া, তোমরা দেখেছো আমার ভিডিওতে। আমি সন্ধ্যেবেলার দিকে অনেকবারই এসেছি এই ফুচকা পাড়ায়। তবে এখানে গঙ্গার ধারটা না একটু অন্ধকার মতন, সেই জন্য রাত্রিবেলা খুব ভালো করে তোমাদের তো আমি দেখাতে পারিনি। এই মন্দিরটাও তোমাদের আমি আগের বারও দেখিয়েছিলাম। তো চারপাশটা এখন আমরা একটু ঘুরছিলাম, আর আসলে এই দিকটায় আসার কারণ আমরা সবাই মিলে চা খেতে এসেছিলাম। চা বিস্কুট খাওয়ার পর ওদিকে কাজ মিটে গেছে, আর তারপরে আমরা সবাই মিলে এখান থেকে বেরিয়ে যাই। এই মন্দিরটার ভেতরেও না আমার একটু গিয়ে তোমাদেরকে দেখানোর ইচ্ছে ছিল, তবে আজকে যেহেতু সব ছোঁয়া নাড়া তো মন্দিরের ভেতরে, সেই জন্য আর ঢুকিনি। এরপর আমরা ওখান থেকে, যেহেতু আমাদের গাড়ি রিজার্ভ করাই ছিল, গাড়ি ধরে সোজা বাড়ি আসি। আর সেই দিনটার কোনো ভিডিও এরপর আমার আর নেওয়া হয়নি। সেদিনটা আমার সারাদিন জেঠুর বাড়িতেই কেটেছিল। এটা হচ্ছে নেক্সট ডের ভিডিও। সেদিন সকাল করে আমি উঠে রান্নার কাজ শুরু করে দিয়েছি, কারণ কাটাকাটিগুলো করতে আমার একটু বেশি সময় লাগে, আমি তোমাদের এর আগেও বলেছি। তো সেই কাটাকাটির কাজগুলোই আমি এগিয়ে রাখছিলাম। আলু ভাজার আলু কাটছিলাম, দেখে আশা করি বুঝতেই পারছো।
আজকে আবার ব্লগে অনেক দিন বাদে তোমাদের সঙ্গে আলু ভাজা শেয়ার করলাম। আগে তো আমি প্রায় শেয়ার করতাম, তবে একদিন একটা কমেন্ট এসেছিল যে তোমরা কি রোজ আলু ভাজা খাও। তারপর থেকে না আমার মাথায় এসেছে সত্যি তো তোমাদের সাথে আমি রোজ আলু ভাজা শেয়ার করছি। আসলে ব্যাপারটা তা না, আমি তো রেসিপি শেয়ার করতাম না, আলু ভাজার আর কি রেসিপি শেয়ার করব বলো। আমি যেগুলো করি সারাদিন সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এবার আমি যদি আলু ভাজা খাই তাহলে আমি মাটন কোথা থেকে শো করব, তো সেই জন্য আলু ভাজাটা দেখাতাম। বাট ঠিক আছে, এটাও ঠিক, তোমাদের একঘেয়ে জিনিস কেনই বা ভালো লাগবে। তো আজকে অনেক দিন বাদে আবার শেয়ার করলাম। আর আজকে অনেক দিন বাদে আমি আবার বাড়িতে এরকমভাবে একা। আসলে এতদিন তো বহরমপুর ছিলাম, মা সবসময় থাকতো, তারপরে আসার পর জেঠুর বাড়ি নিয়ে বেশ কিছুদিন কাটলো, আজকে ফাইনালি পুরো একা। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আবারও আমার এবারের ব্লগ, তোমরা অনেকে আমাকে অনেকবার জিজ্ঞেস করেছো এবারের ব্লগ কবে আসবে, এবারের ব্লগ কবে আসবে। তো ফাইনালি আজকে থেকে এবারের ব্লগ তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। আজকে সকালবেলাতে আমাদের পাড়ার এক জেঠি এসে মাকে এই মিষ্টিগুলো দিয়ে গেছে। দুরকম মিষ্টি ছিল, তিনটে করে, তো সেইটা রেখে দিয়ে বাকি একটা মিষ্টি আমি আর মা হাফ করে খেয়ে নিলাম। গয়েশপুর ফেরার পর বেশ কয়েকটা দিন তো তোমাদের সঙ্গে আমি কোনো ব্লগ করিনি, কারণ ও বাড়ি নিয়ে ব্যস্ত ছিলাম। আর ও বাড়িতে কী ব্লগ করবো বলো, তার মধ্যেই পার্সেলটাও এসেছে। আমার মুখ চোখের অবস্থা দেখো, আমি পুরো ঘেমে নিয়ে স্নান। তোমাদের সঙ্গে কথা হয়েছে তখন বাজছিল 10টা, আর এখন বাজছে 12টা বাজতে 10। এতক্ষণের মধ্যে আমি প্রচুর কাজ করেছি। প্রথমত আলমারির মাথাটা পুরোপুরি ক্লিন করা হয়েছে, ওটাকে একদম সুন্দর করে গুছিয়ে দিয়েছি। খাটের তল থেকে সমস্তটা বের করেছি, করে খাটের তলাটা গুছিয়েছি। দেখলেই তো ওই পাতাটা এসেছে, ওটা আমি অর্ডার দিয়েছিলাম একটু ঘরটা ডেকোরেট করব বলে। তার সাথে এই পর্দাটাকেও চেঞ্জ করে দেবো। অ্যাকচুয়ালি বাথরুমের জন্য একটা পর্দা কিনেছিলাম, কেন সেটা আমি তোমাদের পরে বলবো। তবে সেই পর্দাটা আপাতত ভাবছি এখানে টাঙিয়ে দেবো, বাথরুমের জন্য পরে আলাদাভাবে অর্ডার করে দেবো। তো এই সমস্ত পরিষ্কার করতে করতে আমার পুরো এরকম অবস্থা। তো চলো আগে আমি চটপট স্নানটা সেরে আসি, বাকি কথা পরে হবে। স্নান কমপ্লিট করে এসে আমি বসে বেশ কিছুটা টাইম এডিট করছিলাম। আর তার মধ্যে দেখো চুলও শুকিয়ে গেছে। আসলে এডিট করতে বসলে না টাইমের আর কোনো হিসেব থাকে না, অনেকটা টাইম কেটে গেছে, প্রায় 1 ঘন্টার ওপর হবে। আর আমার না এখন প্রচণ্ড হেয়ারফল হচ্ছে। এই ওয়েদারের জন্য হয়তো সবারই কম বেশি হেয়ারফল হয়, তবে আমার যেন হেয়ারটা প্রচণ্ড বেশি ড্যামেজ হয়ে গেছে, আর তার সাথে হেয়ারফলটাও প্রচণ্ডই হচ্ছে। আর এদিকে যে পার্সেলটা এসেছিল সেটাও আমি ওপেন করে ফেলেছি। পার্সেলটার মধ্যে এই পাতাগুলো আমি অর্ডার দিয়েছিলাম, ওই মানি প্ল্যান্টের মতন। এগুলো দিয়ে রুম অনেকেই ডেকোরেট করে, আর সেগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগে। আসলে ঘরের মধ্যে যে কোনো সবুজ রঙের জিনিসই কিন্তু খুব সুন্দর একটা লুক দেয়। আমি আর দিদিভাই দুজনে মিলে অর্ডার করেছিলাম। একটা সেটের মধ্যে এরকম 4টে করে পাতার আর কি বাঞ্চ ছিল, আর এগুলো মোট দাম পড়েছে 130 টাকা। মানে 4টে এরকম পাতার সেটের দাম 130 টাকা। তো আমারটা তো আমি আজকে ডেকোরেট করছি, এখানে একটা লাগিয়েছি, বাকি 3টে কোথায় কোথায় লাগাবো এখন অবধি আমি সেটা ভাবছি। আর দিদি ভাইয়েরটা পরে গিয়ে দিয়ে আসবো। আর এই পর্দাটাই আমি চেঞ্জ করব বলছিলাম, এই পর্দাটা আমার আর মোটেই ভালো লাগছে না। আমি যদিও পর্দাটা কিনেছিলাম বাথরুমের জন্য, তবে এখানটার এই পর্দাটা আমার আর ভালো লাগছে না দেখে এটাকেই চেঞ্জ করে দিই, পরে আবার বাথরুমের জন্য কেনা যাবে। এই পর্দাটা নিয়েছিলাম একদম ট্রান্সপারেন্টের মধ্যে, আর এটা এখানে লাগিয়ে দেওয়ার কারণ আমি আসলে দরজাটা খুলে বসি, আর দরজাটা দিয়ে না বেশ ভালো হাওয়া আসে, আর ঘরের হিটটাও বেরিয়ে যায়। তবে ওই মোটা পর্দাটার জন্য না ওই হাওয়া বাতাসটা আর পাস করে না। তাই এই পর্দাটা যদি টেনে দিই, ঘরের ভেতরটাও খুব একটা চট করে দেখা যাবে না, যদিও পর্দাটা ট্রান্সপারেন্ট, বাট দাঁড়িয়ে তোমায় একদণ্ড থেমে আর কি দেখতে হবে, নর্মাল একদম দেখা যাবে না। তো সেই জন্য এই পর্দাটা দিয়েছি, যাতে খুব একটা দেখাও না যায়, আর দ্বিতীয়ত হচ্ছে যাতে হাওয়া বাতাসটাও পাস করে। এই পর্দাটাও আমি মিশো থেকেই নিয়েছি। আমার বেশিরভাগ জিনিসপত্র না এরকম রুম ডেকোরেশনের আর কি মিশো থেকেই নিতে ভালো লাগে, কারণ অনেক রকম ভ্যারাইটি পাওয়া যায় আর অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে পাওয়া যায়। তো কেমন লাগছে ওই সাইডটা অবশ্যই জানিও। তবে ওই দিকটাতে আমি ভেবেছি আর একটা পাতা দিয়ে দেবো, তাহলে দেখতে ভালো লাগবে। আরও টুকটাক কয়েকটা জিনিস চেঞ্জ করব, সেগুলোও তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করছি। বাকি এই পর্দাটা আপাতত খুলে রেখে দেবো। মা বলল ওই ঘরে এই পর্দাটা টাঙাবে, তো সেই জন্য মা এই পর্দাটা নিয়ে নেবে। বাকি পাতাগুলো আমার আর এই বেলাতে কিছুই ডেকোরেট করা হয়নি। মা স্কুল থেকে চলে এসেছিল, তারপর আমরা লাঞ্চ কমপ্লিট করে বেশ কিছুটা টাইম আমি ও ঘরেই বসেছিলাম। এখন ওই 3:45 মতো বাজে, আমি আমার ঘরে চলে আসলাম। 1 বোতল জল নিয়ে আসি আসার টাইমে। আর চলো এখন একটু ঘুমানো যাক, আবার বিকালবেলায় উঠে বাকিটা করব। গুড ইভিনিং। বিকালবেলা ওঠার পর এক্সাইটমেন্টে আমি না খাটের ওটা লাগিয়ে ফেলেছি, তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। একটা পাতা খাটে ওরকম পুরো মুড়িয়ে মুড়িয়ে লাগিয়ে দিয়েছি, আর একটা ওদিক থেকে ঝুলিয়ে দিয়েছি। আর ওইদিকে যে হাতিটা ছিল সেটাকেই বাথরুমটার পাশটায় এই জায়গাটা করে পেরেক পুঁতে লাগিয়ে দিয়েছি।
কমেন্ট করে তোমরা অবশ্যই জানিও লুকটা কেমন লাগছে। আর আজকে ছিল রিন্টুর মিটিং, সেই জন্য রিন্টু অনেক সকালবেলা বেরিয়ে গেছে। আমিও উঠেছিলাম আজকে ওই 6টা নাগাদ, 7টা নাগাদ ও বেরিয়ে গেছিল। তো আসার সময়তে আজকে নিয়ে এসেছিল চাউমিন আর তার সঙ্গে চিকেন পকোড়া। এটার ব্যাপারে আমি কিছুই জানতাম না, তো হঠাৎ করে ওর হাতে এটা দেখে খুব খুশিই লাগছিল। এরকম সারপ্রাইজ গিফট পেতে কার না ভালো লাগে বলো। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। টাটা।